অনেক দিন আগে রামপুর নামে এক গ্রামে রাঘব নামে এক কৃষক বাস করত। রাঘব তার স্ত্রীর কিপ্টে স্বভাবের জন্য খুবই বিরক্ত হয়ে উঠেছিল। কি হয়েছে তোমার? এভাবে মুখ গোমড়া করে কেন আছো? তুমি আমার সঙ্গে কথা বলো না। তোমাকে বিয়ে করে তো আমার কপালই পুড়ে গেছে। আরে, আমি তোমাকে এত ভালোবাসি। আমাদের কাছে এত ভালো ঘর আছে, আমরা এত ভালো মন্দ খাই, ভালো জামা কাপড় পরি, তাহলে তোমার কোন দিক থেকে কপাল পুড়ল? আরে, ভালো কপাল তো তোমার মায়ের। সমস্ত রোজগারের টাকা এনে তুমি তো তোমার মায়ের হাতেই দাও। ওকেই তো ঘরের কর্তা বানিয়ে রেখেছো। আমার তো কোনো সম্মানই নেই। তুমি ভুল ভাবছো। মাও ততটাই তোমাকে ভালোবাসে যতটা আমি বাসি। মায়ের সাংসারিক বুদ্ধি বেশি, তাই ভালো করে সংসার চালাতে পারবে, আর কিছু বাঁচিয়েও রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মায়েরই গুণগান করতে থাকো। এতে গুণগানের কি আছে? আমি তো তোমার হাত খরচার টাকা দিয়ে দিই। দরকার নেই তোমার ওই সামান্য হাত খরচার টাকা। রাঘব এক কৃষক ছিল। তার এক ছোট্ট দোকান ছিল। সে তার সবজি নিজের দোকানেই বিক্রি করত, আর তার মাকে নিয়ে খুশিতে জীবনযাপন করত। কিন্তু তার বিয়ের পর তার স্ত্রী সরলা মোটেও খুশি ছিল না, কারণ সে তার সকল ইনকাম তার মাকে এনে দিত। কারণ তার মা ছিল খুবই বুদ্ধিমতী। কিন্তু কিছুদিন পর পর সরলা ঘরে অশান্তি করতে শুরু করে। আরে সরলা, এই সাত সকালে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছ নাকি? আর নয়, আমি আমার সঙ্গে আর কোনো রকম অন্যায় হতে দিতে পারি না। তুমি থাকো তোমার মাকে নিয়ে মজা করে। আমি এই ঘর ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসবো না। এমন করো না সরলা। তুমি ছাড়া আমার ঘর ঘর থাকবে না, কারণ এক স্ত্রীর জন্যই তো ঘর ঘর থাকে। যদি এমন হয় তাহলে তোমাকে আমার শর্ত মানতে হবে। তুমি তোমার সকল ইনকাম আমাকে এনে দেবে। আজ থেকে ঘরের মালকিন আমিই হব। আমি ছাড়া ঘরে কিছুই হবে না। যা হবে আমার মর্জিতেই হবে। কিন্তু এটা কি করে সম্ভব? আমি আমার মাকে কি বলবো? বলার জন্য আর শোনার জন্য কোনো কিছুই অবশিষ্ট নেই। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না। দাঁড়াও সরলা, তোমার সকল শর্ত মানতে রাজি আছি। আমার সকল ইনকাম আমি তোমাকে এনে দেব। তুমি যা বলবে তাই হবে। তুমি এই ঘর ছেড়ে যেও না। রাঘবের কথা শুনে সরলা মনে মনে খুব খুশি হয় আর বলে, এমনিই তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করে নেব? সবার প্রথমে তোমার মায়ের কাছ থেকে তিজোরির চাবিটা আমাকে এনে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে রাঘব উদাস মনে তার মায়ের কাছে যায় আর বলে, মা, তিজোরির চাবিটা দিয়ে দাও, না হলে সরলা বাপের বাড়ি চলে যাবে বলছে। আরে বাবা রাঘব, এতে উদাস হবার কি আছে? আজ নয় তো কাল ওকেই তো সব দায়িত্ব নিতে হতো। আর আমারও তো বয়স হচ্ছে। এক্ষুনি দিচ্ছি আমি তিজোরির চাবিখানা। আর তুই দুঃখ পাস না। অনেক ধন্যবাদ মা, তোমার কথা শুনে আমার মন হালকা হয়ে গেল। এরপর রাঘব চাবিটি সরলাকে দিয়ে দেয়। আর চাবিটি পেয়ে সরলা মনে মনে খুব খুশি হয়। সে তাড়াতাড়ি তিজোরির কাছে যায় আর তিজোরিটি খোলে। বাপ রে, তিজোরির ভেতরে এত টাকা! এবার আমি এই তিজোরিকে পুরো টাকাই ভরে দেব। তারপর আমার কাছে টাকাই টাকা থাকবে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন রাঘব ক্লান্ত হয়ে ঘরে ফেরে। আরে সরলা, আমার খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি।
সরলা রাঘবকে খেতে দেয়। খাবারের থালা দেখে রাঘব তো অবাক হয়ে যায় আর বলে, এটা কি? আমি তো তোমায় সকালে আলুর পরোটা আর পনিরের সবজি করতে বলে গিয়েছিলাম, কিন্তু তুমি তো ডাল আর ভাত রান্না করেছো। কি হলো? টাকা কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, যা দিয়েছিলে তা সব শেষ হয়ে গেছে, তার জন্যই তো শুধু ডাল আর ভাত করতে হলো। তুমি চিন্তা করো না, এই নাও পুরো 5,000 টাকা। আর কাল থেকে কিছু ভালো রান্না করবে। আজ আমি এটাই খেয়ে নিচ্ছি। ঠিক আছে। এরপর সরলা সেই টাকাগুলিকে নিয়ে তিজোরির মধ্যে ভরে দেয়, যার মধ্যে প্রথম থেকেই অনেক টাকা ছিল। এত কম সময়ে আমি এতগুলো টাকা জমিয়ে ফেললাম। এবার আমি আরও বড়লোক হয়ে যাব। এবার তো আমার কাছে টাকাই টাকা থাকবে। এরপর এভাবেই সরলা ধীরে ধীরে ঘরে রান্না করাও বন্ধ করে দেয়। যখন ওর স্বামী রাঘব ওকে প্রশ্ন করে, তখন কিছু না কিছু বাহানা বানিয়ে দেয়। আর এভাবে ঘরের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। আরে সরলা, আমাকে তিজোরি থেকে 10,000 টাকা বের করে দাও। আমাকে দোকানের মাল তুলতে হবে। দোকানের সব শেষ হয়ে গেছে। আর তুমি তো জানো সামনে পূজা পার্বণ আসছে, তো আমাকে তাড়াতাড়ি দোকানের মাল তুলতে হবে। তিজোরিতে তো কিছুই নেই, তুমি নিজে থেকে কোথাও ব্যবস্থা করে নাও। কি? তিজোরিতে কিছু নেই? আমি তো তোমায় টাকা এনে দিই, নিজে 10 টাকাও রাখি না, আর তুমি বলছো তিজোরিতে কিছু নেই? তো তুমি কি আমার কাছে হিসেব চাইছো? দেখো, আমি সব সহ্য করব, কিন্তু তুমি আমাকে সন্দেহ করবে, এটা আমি মেনে নিতে পারবো না। হ্যাঁ, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কি করব এখানে থেকে, যেখানে আমার স্বামী আমাকে সন্দেহ করে, চোর ভাবে। এই কথা বলে সরলা কাঁদতে শুরু করে দেয়। এটা দেখে রাঘবের মন গলে যায়। আরে সরলা, আমি তোমায় সন্দেহ করছি না, আমি তো কেবল তোমাকে জিজ্ঞাসা করলাম। তুমি চিন্তা করো না, আমি কারোর সঙ্গে ধার নিয়ে নেব, আর দোকানের মালও তুলে নেব। এই কথা বলে রাঘব তার বন্ধুর কাছে যায়। আরে ভাই রবি, আমার 10,000 টাকার খুব প্রয়োজন, তোর কাছে কি ধার পাওয়া যাবে? আরে রাঘব, তোর কাছে তো সবসময় টাকা থাকে, তো হঠাৎ টাকা ধারের কি প্রয়োজন পড়লো? সব ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে। এই যে আমার কাছে এখন টাকা নেই, আর দোকানের মাল তুলতে হবে, তাই 10,000 টাকার খুব প্রয়োজন। আরে রাঘব ভাই, তুই তো আমায় কত সাহায্য করেছিস আমার খারাপ সময়ে, তো আমি তোকে কি করে না বলতে পারি? আমি এক্ষুনি টাকা দিচ্ছি। আর হ্যাঁ, সময়ে ফিরিয়ে দিস ভাই। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এদিকে রাঘব ধার নিচ্ছিল, আর অন্যদিকে সরলা তার করা নাটকের কথা বলে তার দুই বান্ধবীর কাছে হাসাহাসি করছিল। এরপরে কি আর হবে? ওই 2 ফোঁটা মিথ্যে চোখের জল ফেললাম, আর বাপের বাড়ি চলে যাব বলে ধমকি দিলাম, আর আমার ভোলাবালা স্বামী গলে জল হয়ে গেল, আর তাড়াতাড়ি আমাকে বিশ্বাস করে নিল। আরে, চালাক হতে হয়, এর জন্যই তো পুরো সংসার আমার হাতের মুঠোয়।